গ্রামে জন্ম, গ্রামে বড় হওয়া সবকিছুই গ্রামে। শ্বশুরবাড়িও গ্রামে, বিয়ে হয়েছে সেটাও গ্রামে। তো আমাদের গ্রাম সমুদ্র থেকে অনেকটা দূরে বলতে পারেন। আমাদের এদিকে কোনো সমুদ্র নাই। সামুদ্রিক কোনো মাছও আমি গ্রামে তেমন একটা খাইনি, আমার মনে পড়ে না। তো এখন আজকে দুবাইতে আছি প্রায় ১ বছর হয়ে গেল। তো ভাবলাম একটা অক্টোপাস নিয়ে ট্রাই করে দেখা যাক কেমন। এর আগে অক্টোপাস খাইছিলাম, ওটা রেস্টুরেন্টে রান্না করা ছিল। তো নিজে কখনো রান্না করি নাই। তো আজকে এজন্য দোকান থেকে কাইটা আনছিলাম। কারণ আমি জানি না কিভাবে কাটতে হয়। তো উনি পরিষ্কার করে দিছিল। পরে আমি বাসায় এনে এটা আস্ত রান্না করছিলাম। একটাই আনছিলাম কারণ যদি একদম বাজে হয় রান্না করার পর, কারণ আমি তো আগে আর কখনো এটা রান্না করি নাই, খাই নাই। এভাবে এজন্য একটাই আনছিলাম টেস্ট করার জন্য। পরে খাইয়ে দেখলাম না ভালোই লাগে, খারাপ লাগে না। আমি এটাকে আস্তই রাখছিলাম, কাটি নাই। যাতে শেপটা সুন্দর দেখা যায়। আরও প্রায় ১-১.৫ বছর আগে একবার খাইতে ইচ্ছে হয়েছিল। কিন্তু তখন গ্রামে তো পাওয়া যায় না। এজন্য তখন আর খাওয়া হয় নাই। অনলাইন অর্ডার করলে তো একসাথে অনেক কিছু অর্ডার করতে হয়। এজন্য আর অর্ডার করা হয় না। আর ঢাকাতে থাকলে ডেলিভারি চার্জটা কম। দেশে যে ডেলিভারি চার্জ কেন এত বেশি? একদম ভালো লাগে না। তো এই আমরা একসাথে খাইতেছিলাম। আর অনেকে বলবে স্টিলের প্লেটে কেন খাই? ভাই আমি গরিব মানুষ। আমি এই টাকা দিয়ে বিদেশে আসতে পারছি কিন্তু কোনো প্লেট কিনতে পারিনি। এই দুঃখে আমি স্টিলের প্লেটে ভাত খাই। কারো কোনো সমস্যা থাকলে আমার কিছু করার নেই। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। গরিবের অক্টোপাস টাটা।